জোহরান মামদানি, তার জন্ম হচ্ছে উগান্ডার কাম্পালায়, হ্যাঁ, 1991 সালের 18 অক্টোবর। রাইট, ঠিক আছে। 7 বছর বয়সে সে হচ্ছে বাবা মার সাথে যুক্তরাষ্ট্রে বাড়ি জমা, কিন্তু এখন হচ্ছে সে বসবাস করে কুইন্সে। সে কিন্তু একদম শুরু থেকেই রাজনীতিবিদ, যে বিষয়টা এরকম না। তিনি ছিল আবাসন খাতে কনসালটেন্ট। মামদানির যে স্ত্রী, সেও কিন্তু যুক্তরাষ্ট্রের না। তো এটা কিন্তু আরেকটা মজার বিষয়। তার স্ত্রী হচ্ছে সিরিয়ান, তার স্ত্রীর নাম হচ্ছে রামাদুয়াজি। তার দুজনের কিন্তু দেখা সাক্ষাৎ নেই। পরিচয় হয়েছে জানেন কিভাবে? তাদের পরিচয় হয়েছে ডেটিং অ্যাপের মাধ্যমে। ডেটিং ফিন্সের মাধ্যমে পরিচয়, সেখান থেকে পরিণয়। ঠিক আছে, এইটা হচ্ছে মামদানির। কিন্তু মামদানি যে ওনার পরিবার তো বিশ্ব 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 পরিমণ্ডল। বিশ্ব পরিমাণ, এক্স্যাক্টলি। মানে মজার বিষয় হচ্ছে কি, মামদানির প্রভাব কিন্তু ভারতের রাজনীতিতে আছে। এটা কিন্তু একটা ভালো জায়গা। দক্ষিণ এশিয়ায় তার প্রভাব আছে, সেই জায়গাটাতে আমরা আসবো। মামদানির প্রথম কথাই ছিল যে সাশ্রয়ে যেন মানুষ বসবাস করতে পারে। তিনি যখন বিবিসিতে সাক্ষাৎকার দেয়, তখন উনি একদম স্পষ্টতই বলেছে যে দৈনিক 5 লক্ষ শিশু নিউ ইয়র্ক শহরে না খেয়ে ঘুমায়, সেটা তাকে ব্যথিত করে, এবং এর জন্য তিনি কিছু করতে চান। মানে এটা ঠিক কথা, মানে এটা কিন্তু খুব জায়গাটা খুব একটা ভাইটাল পয়েন্ট। এরপরে হচ্ছে তার আরো কিছু দর্শন আছে, সেইগুলো হচ্ছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ, শিক্ষা খাতে বিনিয়োগ, হ্যাঁ, এবং যেটা সামাজিক সামাজিক সুরক্ষা বলো, ছোট ছোট ব্যবসা, এই জিনিসগুলা, এবং ছোট ছোট উদ্যোক্তা যারা, বা যারা ছোট ছোট ব্যবসা করে টিকে আছে, তাদেরকে সাপোর্ট দিয়ে স্বাবলম্বী করে তোলার যে কৌশল, মানে এই কৌশলটা মূলত হচ্ছে কি সমাজতন্ত্রের কৌশল। এটা এই কৌশলটার দিকে এখন বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছি মামদানি কিন্তু ডেমোক্রেটিক পার্টির সদস্য। মামদানির ডেমোক্রেটিক পার্টির সদস্য, কিন্তু তিনি কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্যও বটে। এই জায়গাটাতেই হচ্ছে ডেমোক্রেটের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মামদানির সাপোর্ট কিন্তু সেই মেস পিপল, এটা এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারিও দিয়ে দিয়েছে, জানার প্রয়োজনে মামদানিকে দেশ ছাড়া করে বা জেলে, যেটা করবে যে নিউ ইয়র্কে ফেডারেল শাসন যে ব্যবস্থা চালু করবে, এটা কিন্তু ঘোষণা দিয়েছে। প্রত্যক্ষভাবে হুমকিও দিয়েছে যে মামদানিকে জেলে যেতে হতে পারে। এমনকি অবশ্য ইলন মাস্কের ক্ষেত্রে দিয়েছিল একটা কথা, আপনার একটু রাম দিয়েছিল একটা কথা। আমি মামদানির আপনি যেগুলা বললেন, আপনার যে কথাগুলা সে নিয়ে গেছে সবার কাছে, ভোটারের কাছে, এখন তো ভোটারই বলবো না করি, বা ভোটারের কাছে দেখেন, যদি আপনার যেটা বললেন হেলথ কেয়ার, ভাড়া নিয়ন্ত্রণ, শ্রম অধিকার সংস্কার, জনপরিবার, এটা তো মানুষের মনের, মানে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের মনের একটা চাহিদার কথা, না বলতে পারার কথা। তো এই মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা বা ম্যাস পিপলরা যখন দেখবে তাদের এই মনের কথাগুলো, তাদের এই দাবি দেওয়া, না বলা কথাগুলো আরেকজন যখন বলছেন, স্বাভাবিকভাবে তার পিছুই তো দাঁড়াবে জনগণ। আমেরিকার প্রচারণা বলেন, আমেরিকার প্রচারণা কিন্তু আমাদের মতো না, আমাদের প্রচারণা স্টাইল ভিন্ন। কিন্তু মামদানি কিন্তু সাধারণ জনগণের কাছে গিয়েছে। এই কাছে যাওয়ার কৌশলটা কিন্তু চমৎকার। হ্যাঁ, মামদানি তার প্রচারণায় প্রথমেই সে কিন্তু একদম তার পরিচয় স্পষ্ট করেছে, এবং সে মুসলিম পরিচয়, সেটা সে স্পষ্ট করেছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা মসজিদে গিয়ে সে তিনি নামাজ পড়েছেন, এবং নামাজ পড়ে মুসল্লিদের সাথে কথা বলেছেন। তার যে প্রত্যাশা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নের বিষয়টা কিন্তু সরাসরি ভোটারদের কাছে তুলে ধরেছেন, যে জিনিসটা মার্কিন ইতিহাসে সাধারণত প্রাইমারিতে বা ইয়েতে হয় না, সেইটা কিন্তু মামদানি করেছেন। এবং মামদানি কিন্তু উর্দু ভাষায় তার প্রচারণার ভিডিও তৈরি করেছেন, করে সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। সেটাও কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে মার্কিন রাজনীতিতে, এবং সেটাকে অনেকে, এই যে মামদানির যে প্রচারণার যে কৌশল, এই কৌশলটাকে অনেকে অভিনব বলেন। মানুষের কাছে একজন মানুষ যখন পৌঁছাতে পারবে, তখনই সে জননেতা হতে পারবে। আদারওয়াইজ কিন্তু জননেতা হওয়া যাবে না। নেতা হওয়া যায়, নেতা আর জননেতা হওয়ার মধ্যে অনেক পার্থক্য। সেটা আমরা অতীতেও দেখেছি, অনেক বিশ্বের অনেক বড় বড় নেতাকে দেখেছি। ভারতের যে রাজনীতি, মোদি বিরোধী যে প্রচারণা, এইখানে মামদানি কিন্তু শুরু থেকেই একদম সরব ছিল। এবং যেটা হচ্ছে যে গুজরাট দাঙ্গা, কাশ্মীর ইস্যু, বা আরো বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, যে বিতর্কিত বিষয়গুলো আছে, যে ভারতের বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মোদিকে একদম সরাসরি
মোদির বিপক্ষে আঙুল তুলেছেন মামদানি, এবং এর জন্য মোদি দায়ী, মোদির বিচার পর্যন্ত দাবি করেছেন মামদানি। হ্যাঁ, তা যদি মামদানি এই জায়গা থেকে নিজের দল থেকে উঠে আসতে পারে, তাহলে এটা সমাজতন্ত্রের বিজয় বলা যায় এই যুগে। কারণ হচ্ছে আপনার পুঁজিবাজার তো পুরো বিশ্বটাকে গিলে ফেলেছে। আপনি যেভাবে বললেন, যেভাবে সরল ব্যাখ্যাটা দিলেন পুঁজিবাদ মানে আপনি সব, আপনি উঠলে আপনি স্যাটিসফ্যাকশন, আপনার আশেপাশের মানুষ মরলো বাঁচলো না কি করলো আপনার কোনো মাথা ব্যথা নাই, দায়বদ্ধতা নাই, আপনি চাইলে সামান্য সাহায্য করতে পারেন। কিন্তু সমাজতন্ত্র তো সেটা না। সমাজতন্ত্র হচ্ছে সবাই মিলে এবং আমরা মৌলিক অধিকার নিশ্চিত রাশিয়া চীন এগুলো তো দেখে আসছে। এখন পরিপূর্ণ সমাজতন্ত্র তো কোনো দেশেই কি আছে দাদা? ইতিহাস কিন্তু কখনো টাটা বাই বাই বলে না, ইতিহাস বলে ফিরে ফিরে আসে ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে, এবং এই জিনিসটাই কিন্তু সম্ভবত দেখতে পারবো। আচ্ছা, এটা পারলে তো যারা সমাজতন্ত্রে ওদের খারাপ মন্দ মিলে প্রতিটা দলের আদর্শ থাকে, কিন্তু আপনি যদি সরল রেখায় একটা টান দেন সেখানে সমাজতন্ত্র কিন্তু বেটার দেন এভরিথিং রাইট রাইট। বর্তমানে এই যুগে।